বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর সরকার অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার বিশ্বের সব স্বৈরাচারী শাসককে টেক্কা দিয়ে দেশে বিদেশে নিন্দিত ও সমালোচিত হলেও কোনো কিছুতেই তোয়াক্কা করছে না। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে কারাফটক থেকে আবার আটক এবং খুলনা জেলা বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুল পৃথক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে সব মামলায় জামিন পাওয়ার পরও সাইফুল আলমকে বারবার কারাফটক থেকে নতুন নতুন বানোয়াট মামলায় আটকের নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। জামিন পাওয়ার পরও সাইফুল আলমের মতো হাজারো নেতাকর্মীকে কারাফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দী করা হচ্ছে। গত মঙ্গলবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান সহ ৩০ নেতাকর্মীকে একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ফখরুল ইসলাম অভিযোগ করেন, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি সহ বিরোধী দল, ভিন্নমত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। বিবৃতিতে তিনি মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান। এই ছিল আমাদের এখনকার খবর। পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।